জায়গাটা খুবই সুন্দর অনেকেই বলে, বাট আমি থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। তো দেখো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে সর্ষে বাগান, কত সুন্দর ছোট ছোট সর্ষে গাছ। তারপরে আমরা দেখো হুট করে সর্ষে বাগান থেকে বাঁধাকপিতে চলে আসলাম। পাশাপাশি ছিল, তো আমরা সেভাবেই করিনি। এপাশে গাজর গাছ আছে, ওপাশে সর্ষে ফুল আছে। তারপরে দেখো কত সুন্দর বাঁধাকপি, এক একটা পুরো গোলাপের মতো দেখতে। ওপাশে ফুলকপি রয়েছে। দেখো আমরা এগোচ্ছি আস্তে আস্তে মাঠের ভেতর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর ফসল হয় আমাদের এখানে, আমার তো খুবই ভালো লাগে। আমি তো প্রতি বছরে শীতকাল আসলে 2বার থেকে 3বার চাই। দেখো বাঁধাকপিটার কিচ্ছু হয়নি, ছোট্ট বাঁধাকপি, ওপাশে ফুলকপি রয়েছে। খুব সুন্দর। চলো একটু লেবু চুরি করবো, লেবু খেতে দেখানো যাক। দেখো এটা হচ্ছে আমি, এখন একটু যাবো লেবু খেতে। গন্ধরাজ লেবু তো খুব ভালো লাগে, সুন্দর। নিজের বাড়িতে গাছ আছে, তাও খেতে একটু চুরি না করলে হয়? তো আমি আর বলবো বলছে, দিদি দেখ ওখানে 2টো লেবু রয়েছে, নিয়ে আয় একটু। ও ক্যামেরা করেছে আবার, আমি ওর হাতে ফোনটা দিয়ে আমি চলে গেছি লেবু ছিঁড়তে। তো লেবুটা যেই ছিঁড়ছি আমার তো ভয় লাগছে যে যদি ওকে একবার ধরে তাহলে তো বোকা দেবে। তো আমি লেবু ছিঁড়তে গিয়ে ফাইনালি একটা বড় লেবু দেখেছি। তো আমি এখন ওই লেবুটা ছিঁড়তে যাবো। ওই দেখো আমি একটু লেবুটা ছিঁড়ে নিয়ে এসেছি। নিয়ে এসে আমি ওকে বলছি দাঁড়া দেখ লেবুটা কত বড়, তোমরা একটু দেখো লেবুটা কত বড়। খুবই সুন্দর গন্ধরাজ লেবু, আমার তো খুব ভালো লাগে। দেখো ফাইনালি এই যে লেবুটা নিয়ে এসেছি, কি বড় সুন্দর গন্ধ। তো বোনকে বললাম চল, এখান থেকে আর বেশিক্ষণ থাকা যাবে না, পালাই। এই দেখো এগুলো হচ্ছে পালং শাক, পালং ক্ষেত। এই যে শিম গাছ, কত সুন্দর শিম, দেখো শিম ফুলের ফুল ফুটেছে। বোন যাচ্ছে, আমি যাচ্ছি। দেখো ওগুলো হচ্ছে মটরশুঁটি গাছ, আমরা যে মটরশুঁটি খাই সেই মটরশুঁটি গাছ। সাথে আবার পেঁয়াজকালি গাছও লাগানো রয়েছে। দেখো জুম করে দেখাচ্ছি, কত সুন্দর আমাদের এখানকার ফসলগুলো হয়। দেখো শিম, দেখো ঝাঁকের শিম একটা ডালে, কত সুন্দর ওয়েদার। শিম আমরা একটু আস্তে আস্তে ভেতরের দিকে যাই। বলছে দিদি একটা নি না, একটা নি না। আমি যে এখন না পরেই। দেখো বেগুনটা যেটা তোমাদেরকে দেখাবো, বেগুনটাও খেয়ে নিয়েছে পোকায়, কিন্তু সুন্দর প্রতিটা গাছে বেগুন। দেখো এবার আমরা যাবে একটু এগিয়ে যাই সামনের দিকে। জাস্ট তোমরা এই বাঁধাকপিটা দেখো, কত সুন্দর একটা বাঁধাকপি। সব কেটে নিয়ে গেছে, একটাই রয়েছে। খুব সুন্দর বাঁধাকপিটা। আমি তো ভাবছিলাম তুলে নিয়ে চলে আসি, তাহলে না থাক, যদি পোকা দেয়। দেখো ওগুলো বেগুন ক্ষেত। কত সুন্দর ওয়েদার। দেখো সর্ষে ফুল, দেখো কত। পেঁয়াজকালি ক্ষেত, সামনেটা হচ্ছে কাঁচা টমেটো, টমেটো ক্ষেত। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছ? দেখো এটা একটা বেগুন ক্ষেত। সামনে যাইনি, পাশ থেকে যাচ্ছিলাম, তাই দূর থেকে ক্যামেরা করেছি। বেগুন নেই এটাতে, মানে আছে অল্প। এই যে ফাইনালি আমরা যেই কারণে মাঠে আসা আমাদের সর্ষে খেতে, এই যে সর্ষে খেতে ফাইনালি আমরা চলে আসলাম। কত সুন্দর দেখো সর্ষে ক্ষেত,
আমি একটু নিজেকে দেখাবো। আমি বলছি আমাকে একটা ফটো তুলে দিবি। ফটো তো আর তুললাম না, আলটিমেট ভিডিওই করে গেলাম। একটু ঢং করে বলছি আয়। এই দেখো এই একটা টমেটো খেয়ে তো কত সুন্দর সর্ষে ক্ষেতটা। চলো সামনে যাওয়া যাক। এখন তোমাদের একটু দেখাবো মূলো। কত সুন্দর লাগছে দেখো মূলো ক্ষেতটা, লাল মূলো এগুলো। মাঠে এসে আমি কিছু দেখি চাই না দেখি, আমি খালি বাঁধাকপির ক্ষেত দেখলাম। তাও বাজারে বাঁধাকপির কি দাম! এত বাঁধাকপি, একটু একটু দাম কমাতে পারে, কমাবে না, তাও এত দাম। শুধু বাঁধাকপিগুলো দেখো, জাস্ট অসাম। এটা হচ্ছে ফুলকপি আছে, বাঁধাকপি আছে, দেখো। আর ম্যাডামকে ডেকে যাচ্ছে, ম্যাডাম তো পেছনেই রয়েছেন। এই দেখো ফুলকপিগুলো দেখো কত সুন্দর। দেখেছো কত সুন্দর ফুলকপি। খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে এরকম শীতকালে খেতে যেতে। আমার তো শীতকাল পড়লেই, ডিসেম্বর মাস আসলেই দুবার তিনবার চলে যাই খেতে, দেখতে যে নতুন নতুন কি কি সবজির চাষ হলো। সর্ষে ফুলগুলো দেখো কি দারুণ লাগছে। পালং ক্ষেত দেখেছো? এটা হচ্ছে পালং। পালং মানে পালং শাক। এগিয়ে চলো। দেখো এটা মূলো শাক, এটা হচ্ছে মানে সবজি। মূলো ক্ষেত। দেখো মটরশুঁটি, এগুলো তো মটরশুঁটি হয়েছে, কি সুন্দর ছোট ছোট মটরশুঁটি। আমি একটা ছিঁড়েছি, এটা দেখো ছোট ছোট, এখনো তো কিছু হয়নি, খুব ছোট ছোট মটরশুঁটিগুলো। ফাটিয়ে দেখলাম যে একদম ছোট সবে হচ্ছে। আমার ছেঁড়াটা ঠিক হয়নি, তাও মাঠে এসে একটু আবেগে ছিঁড়ে নিয়েছি। আর ওকে তো আমি ডেকেই যাচ্ছি, এদিকে আয়, ও তো শুনছেই না। এই দেখো কত সুন্দর মটরশুঁটি গাছ। সর্ষে বাগানের পাশেই মটরশুঁটি, কত সুন্দর লাগছে দেখতে, সবুজ আর সবুজ। সর্ষে বাগান হলুদে হলুদ। আমি বললাম তুই একটু ক্যামেরাটা ধর, আমি একটা মটরশুঁটি ছিঁড়ে নিয়ে আসি। আলটিমেট আমি মটরশুঁটিটা ছিঁড়লাম, ছেঁড়ার পরে না দেখো এর মধ্যে সেভাবে হয়নি। আমি তাও তোমাদেরকে একটু দেখানোর জন্য মটরশুঁটিটা ছিঁড়তে গেলাম। কত সুন্দর দেখেছো হয়েছে ভেতরে। এটা তাও একটু বড়, মানে দেখি বেঁচেই বড়টা ছিঁড়েছি। খুব মিষ্টি খেতে। আমি বললাম তুই একটা খেয়ে দেখ কেমন খেতে। ওকে আবার বলছিস দেখ কি টেস্ট। চলো এখন একটু আবার ফুলকপি, ব্রোকলি, লেটুস বাগান দেখে আসি। দেখো এগুলো ফুলকপি হয়নি, এগুলোর মধ্যে এখনো ছোট ছোট রয়েছে। এই দেখো লেটুস। কারা কারা লেটুস খেতে পছন্দ করো আমাকে বলো। এই দেখো লেটুস, দেখেছো লেটুস কত সুন্দর, পুরো গোলাপের মতো লাগছে লেটুস গুলো। দেখো লেটুস, ওই যে ব্রোকলি,
ভালো লাগলো দেখে। ছেড়তে গেছিলাম, ছিঁড়িনি, থাক, বকা যদি দেয় কেউ। এই দেখো ব্রোকলি, দেখো কত ছোট্ট ছোট্ট ব্রোকলি, এখনো কিচ্ছু হয়নি। দেখো ব্রোকলি, লাল শাক, এটা কত বড় হয়েছে দেখো। লেটুস বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। এ দেখো লাল শাক, পেঁয়াজ কালি, আর এই যে ঢুঙি আগে আগে যাচ্ছে। এই দেখো ধনে পাতা। ওই দেখো আর একটা মটরশুঁটি গাছ। মটরশুঁটি তো খায়, গাছও খায়। বোন আমার এই গ্লাসগুলো সাজানো দেখে বলছে তোর জন্য চা রেখেছে। এটা কি গাছ তোমরা জানো? এটা হচ্ছে ছোলা গাছ। ছোলা, আমরা যে সমস্ত ছোলার ট্রেনে বাসে খাই না, সেই ছোলা গাছ, ছোলা মাখার ছোলা গাছ। এ দেখো আলু, এ দেখো এটা একটা মূলো ক্ষেত। এটা পটল ক্ষেত। এ দেখো এটা হচ্ছে লাউ বাগান। লাউটা দেখো কত ছোট। এ দেখো কত সুন্দর হয়েছে লাউগুলো, কি ভালো লাগে দেখতে, তাই না? দেখেছো কি সুন্দর এক একটা লাউ। টাটা, বাই বাই।